ভারতের আমাদের ব্যাপারে ভারতের যে ভূমিকা, সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায়, ওরা আমাদেরকে পানিতে মারবে, ওরা আমাদেরকে ভাতে মারবে, ওরা আমাদেরকে শেষ করে দেবে। বর্তমান ক্ষমতায় আছে তাদের কাছে আমাদের অনুরোধ, যে কয়টা নদীতে ভারত বাঁধ দিয়ে রেখেছে প্রতিটা নদীর মুখে আমাদের বিকল্প বাঁধ তৈরি করতে হবে। বিকল্প বাঁধ তৈরি করার পরে ওরা যখন তখন খুশি পানি ছেড়ে দিতে পারবে না। এর জন্য আমাদের যদি হাজারো কোটি টাকা খরচ হয়, আমার এই ক্ষুদ্র মতে আমার দাবি, ভারতের বিপক্ষে বিকল্প বাঁধ তৈরি করুন। তাহলে ওরা বুঝবে যে পানি ছেড়ে দিলে হবে না, আমাদের বর্ষার সময় ডুবুই মারবে আর গরমের সময় শুকাই মারবে, এটা অন্তত ওরা করতে পারবে না। আল্লামা সাঈদী ৩০ বছর আগে ওয়াজ করেছিল, ভারত তোমার সব কিছু আছে, আমার কিচ্ছু নাই, কিন্তু আমার যা আছে তোমার তা নাই। তোমার অনেক অস্ত্র শস্ত্র আছে, কিন্তু আমার অস্ত্র নাই, কিন্তু আমার 12 কোটি মানুষের বুক ভরা আছে ঈমান। এরা যদি বাঁশের লাঠি নিয়ে রাস্তায় নামে, আর ওদিকের আরো যে মুসলিম দেশগুলো আছে তারাও যদি নামে, খোদার কসম এই ভারত পালানোর জায়গা পাবে না। বাঁশ আর সেই বাঁশের লাঠি আমরা তৈরি করে রাখবো। যদি আমাদের প্রয়োজনে 18 কোটি মানুষকে রাস্তায় লাঠি নিয়ে নামতে হয়, আমরা নামতে রাজি, কিন্তু আল্লাহর কসম এই ভারতের মতন হাইনাদের কাছে আমরা মাথা নত করতে রাজি না। আমরা যখন কাঁদতেছি ওরা তখন আনন্দ করতেছে। সুতরাং ভারত আমাদের বন্ধু নয়, এটাই প্রমাণিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? ভারত আমাদের বন্ধু ছিল না। ভারত কার বন্ধু ছিল? শেখ হাসিনার বন্ধু ছিল। আল্লামা সাঈদী তার বক্তৃতায় বলেছিলেন, ও ভারত তুমি জেনে নিও, তুমি একদিন ভেঙে খান হবে, তোমার এই বড়ত্ব পৃথিবীর বুকে থাকবে না। আমি আজকে বিশ্বাস করে আজকের এই খুতবায় আলোচনা করলাম, দিনটা মনে রাখবেন। হয়তো সেদিন আজিজুল ইসলাম থাকবে না, আমিও হয়তো সেদিন থাকবো না, আপনারাও হয়তো কেউ থাকবেন না, কেউ থাকবেন। জেনে নিয়েন, ভারত একদিন খান হবে, 7টা অঙ্গরাজ্য একদিন স্বাধীন হবে, এরপরে কাশ্মীর একদিন স্বাধীন হয়ে যাবে। স্বাধীনতার আন্দোলন যারা করছে তারা স্বাধীনতার ঘোষণা দিয়ে নতুন দেশ তৈরি করবে। ভারত একদিন ভেঙে খান হয়ে যাবে। সেদিন বেশি দূরে নয়, যেদিন আল্লামা সাঈদীর কথাটা বাস্তবে রূপ নেবে। হিন্দুদের উদ্দেশ্য বলি, অমুসলিমদের উদ্দেশ্য বলি, তোমরা এখন আমাদেরকে পানি দিয়ে মারতেছ, প্রতিশোধ নিচ্ছ পানি দিয়ে। আবার আস্তে আস্তে সংবাদ শুনলাম কয়রার বলে বেড়িবাঁধ ভেঙে গেছে, কয়রা পাইক গাছের বেড়িবাঁধ ভেঙে গেছে। তাহলে কয়রা পাইক গাছা তো খুব বেশি দূরে না, আমাদের নিকটবর্তী। যদি এই পানির চাপ হয়, আমি মনে করতেছিলাম মরে মরুক নোয়াখালীর মানুষ মরুক, মরে মরুক ফেনীর মানুষ মরুক, আমি তো ভালোই আছি রে ভাই। এবার কয়রার বাঁধ ভেঙে গেছে, এবার আপনি কি করবেন? কিছুদিন পরে, 2-1 দিন পরে হয়তো শোনা যাবে ইসামতির বাঁধ ভেঙে গেছে, তখন আপনি কোথায় যাবেন? তখন আপনি কাঁদবেন। এখন পরের কান্না দিকে আপনার মায়া লাগতেছে না, আপনার কান্না দিকে কেউ মায়া দেখাবে না। এই জন্য আপনাকে অবশ্যই পরের কান্না দেখেও আপনার সতর্ক হতে হবে। তার ভাগে আমি একটা কথা বলিনি, সব কথা তো মনে থাকে না। আমার এই ভাষা, আমার এই কথা, আমার এই বক্তব্য হয়তো খুব বেশি দূর যায় না, তবে আমার এই কথা, আমার এই ভাষা, আমার এই বক্তব্য যদি সরকার বাহাদুরদের কান পর্যন্ত পৌঁছায়, তাহলে আমার বক্তব্য হলো, বর্তমান ক্ষমতায় আছে তাদের কাছে আমাদের অনুরোধ, যে কয়টা নদীতে ভারত বাঁধ দিয়ে রেখেছে প্রতিটা নদীর মুখে আমাদের বিকল্প বাঁধ তৈরি করতে হবে। বিকল্প বাঁধ তৈরি করার পরে ওরা যখন তখন খুশি পানি ছেড়ে দিতে পারবে না। এর জন্য আমাদের যদি হাজারো কোটি টাকা খরচ হয়, আমার এই ক্ষুদ্র মতে আমার দাবি, ভারতের বিপক্ষে বিকল্প বাঁধ তৈরি করুন। তাহলে ওরা বুঝবে যে পানি ছেড়ে দিলে হবে না, আমাদের বর্ষার সময় ডুবুই মারবে আর গরমের সময় শুকাই মারবে, এটা অন্তত ওরা করতে পারবে না। এর জন্য আমাদের, ওরা বড় দেশ, অনেক সম্পদ ওদের, আমাদের সম্পদ কম নেই। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমাদের সম্পদ কম নাই, কিন্তু আমাদের দেশের নীতিবান লোক খুব কম। আমাদের দেশের নীতিবান লোক যদি থাকতো, সম্পদ আমাদের যা ছিল ভারতের চাইতে আমাদের সম্পদ বেশি। যারা ইন্ডিয়ায় সফর করেছে তাদের কাছে শুনে দেখবেন, ওদের চাইতে আমাদের রাস্তাঘাট ভালো, ওদের চাইতে আমাদের দেশের উন্নতি ভালো। কিন্তু এই দুর্নীতিবাজদের কারণেই আমরা অগ্রসর হতে পারি না। এই জন্য দুর্নীতি বন্ধ যদি হয়,
তাহলে সব ঠিক হয়ে যাবে। দুর্নীতি বন্ধ করার জন্য বর্তমান যে সরকার চেষ্টা করছে, আমরা তাদের সহযোগিতা করব, সাধুবাদ জানাই। এই বিপদের দিনে আমরা যখন কাঁদতেছি, ভারত তখন হাসতেছে। আমরা যখন কাঁদতেছি, ওরা তখন আনন্দ করতেছে। সুতরাং ভারত আমাদের বন্ধু নয়, এটাই প্রমাণিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? ভারত আমাদের বন্ধু ছিল না। ভারত কার বন্ধু ছিল? শেখ হাসিনার বন্ধু ছিল। এখান থেকে 30-31 বছর আগে যে বাঁধ খুলে দেয়নি, সেই বাঁধ এখনই খুলে দিয়েছে। খুলে দিয়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ প্রায় 12টা জেলা এখন পানির তলে। তারাই এখন আমাদেরকে ডুবাই মারতেছে। আর একজন দেখলাম মিডিয়া এসে বলতেছে, তোমরা 7 সিস্টারের সাথে অঙ্গরাজ্য নিয়ে কথা বলো, এখন পানিটা আমরা ডুবাই মারবো, দেখি তোমাদের কি করে ঠেকানো হয়। আমরা এই সুদখোর, এখন তিনি আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছে, যদিও লোকটা সুদের ব্যবসার সঙ্গে জড়িত, আমরা তার সাহসিকতার জন্য সাধুবাদ জানাই। তিনি স্পষ্ট করে বলে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত ভারত পানি ছাড়লো কেন এর সদুত্তর দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত নদী বন্দরে কোনো ভারতীয় ট্রলার আমার সীমানার ধারে কাছে আসতে পারবে না। আসলেই বিজিকে বলা হয়েছে গুলি করবে, আসলেই তাদেরকে গ্রেফতার করবে, কোনো অবস্থায় ভারতকে ছাড় দেওয়া যাবে না। একথা বলার সাহস শেখ হাসিনার ছিল না, একথা বলার সাহস অতীতের সরকারদের ছিল না, যে সাহস এই ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির সামনে উপহার দিয়েছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি, তুমি একা না, 18 কোটি মানুষ। আমাদের হয়তো পারমাণবিক অস্ত্র নাই, আমাদের হয়তো মারণাস্ত্র নাই, আমাদের হয়তো ক্ষেপণাস্ত্র নাই, কিন্তু গ্রামগঞ্জে আছে বাঁশ, আর সেই বাঁশের লাঠি আমরা তৈরি করে রাখবো। যদি আমাদের প্রয়োজনে 18 কোটি মানুষকে রাস্তায় লাঠি নিয়ে নামতে হয়, আমরা নামতে রাজি, কিন্তু আল্লাহর কসম এই ভারতের মতন হাইনাদের কাছে আমরা মাথা নত করতে রাজি না। আজকে আমাদের ভাইরা যখন পানিতে ডুবে মরতেছে, ওরা তখন আনন্দ করতেছে, কারণ ওদের সবচেয়ে মন খারাপ হয়ে গেছে, কেন আমরা হাসিনার ক্ষমতার থেকে নামালাম, আমরা কেন এই সরকারকে ক্ষমতার থেকে নামালাম। কারণ ওরা যা চাচ্ছিল তাই পাচ্ছিল, কিন্তু এখন যারা এসেছে তারা তো আর এদের মতন এত দেবে না। গতকালকে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল, ডেকে জিজ্ঞেস করা হয়েছে, দুই দেশের একটা আইন আছে, সেটা হলো এক দেশের পানি আর এক দেশের ছেড়ে দিতে গেলে তাকে আগের থেকে সতর্ক করা লাগে যে আমার দেশে পানির চাপ বেশি, আমার দেশ বুড়ে যাচ্ছে, আমরা কিন্তু গেট খুলে দেব, আপনারা সতর্ক হন। কোনো সতর্কবার্তা ছাড়াই আপনি গেট খুলে দিলেন কেন? সতর্কবার্তা ছাড়াই আপনি গেট খুললেন কেন? এর সদুত্তর দেন। উনি তখন আস্তে বাস্তে বুঝাইছেন যে ভাই, যে স্যার যাই বলুক, আমাদের পানি ছেড়ে দেওয়ার কারণে আপনাদের বন্যা হয়নি, আপনাদের এদিকেও বৃষ্টি হচ্ছে, আর আমাদের পানি ছেড়ে দেওয়া হয়েছে, এটা বন্যার কারণেই হয়েছে, আমরা আপনাদের ক্ষতি করতে চাইনি। এটা তারা আস্তে বাস্তে বোঝানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু আমরা ভালোই বুঝি ব্যথাটা কোন জায়গায়। আল্লামা সাঈদীর মৃত্যুর পর 18 কোটি মানুষ যেমন ভাবে মর্মাহত হয়েছিল, আমরা খেয়াল করতেছি শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পরে ভারতের যেন ওই রকম একটা ব্যথা লেগেছে। তারা খুবই কষ্টের ভিতরে আছে। কিন্তু ভারত, আল্লামা সাঈদী 30 বছর আগে ওয়াজ করেছিল, ভারত তোমার সব কিছু আছে, আমার কিচ্ছু নেই, কিন্তু আমার যা আছে তোমার তা নাই। তোমার অনেক অস্ত্র শস্ত্র আছে, কিন্তু আমার অস্ত্র নাই, কিন্তু আমার 12 কোটি মানুষের বুক ভরা আছে ঈমান। এরা যদি বাঁশের লাঠি নিয়ে রাস্তায় নামে, আর ওদিকের আরো যে মুসলিম দেশগুলো আছে তারাও যদি নামে, খোদার কসম এই ভারত পালানোর জায়গা পাবে না। আল্লামা সাঈদ একটা ভবিষ্যৎবাণী বলে গেছেন, সব ভবিষ্যৎবাণী কাজে লেগেছে। এটাও আপনারা আজকে সাদা কাগজে লিখে রাখতে পারেন, এটাও কাজে লাগবে। আল্লামা সাঈদী বলেছিলেন না, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। এখন কি তাই ঠিক হয়নি?
এখন ভারত জায়গা দিতে চাচ্ছে না, ভারত বলতেছে মহাবিপদে আছি, তাড়াতাড়ি ছড়িয়ে পড়েন, তাড়াতাড়ি কেটে পড়েন। আমেরিকা পাসপোর্ট বন্ধ করে দিয়েছে, লন্ডনে ঢুকতে দিচ্ছে না, তারপরে জাপান, জার্মান, ইউরোপ এমনি না। এখন তাহলে কথাটা ওই আল্লামা সাঈদীর কথা এখন হাড়ে হাড়ে সত্য হয়েছে যে পালানোর জন্য একটু ঠাই জায়গা নেবে, এরকম জায়গা তোমার জীবনে হবে না। আল্লামা সাঈদী বলেছিলেন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আল্লামা সাঈদী তার বক্তৃতায় বলেছিলেন, ও ভারত তুমি জেনে নিও, তুমি একদিন ভেঙে খান খান হবে, তোমার এই বড়ত্ব পৃথিবীর বুকে থাকবে না। আমি আজকে বিশ্বাস করে আজকের এই খুতবায় আলোচনা করলাম, দিনটা মনে রাখবেন। হয়তো সেদিন আজিজুল ইসলাম থাকবে না, আমিও হয়তো সেদিন থাকবো না, আপনারাও হয়তো কেউ কেউ থাকবেন না, কেউ কেউ থাকবেন। জেনে নিয়েন ভারত একদিন খান খান হবে, 7টা অঙ্গরাজ্য একদিন স্বাধীন হবে, এরপরে কাশ্মীর একদিন স্বাধীন হয়ে যাবে। স্বাধীনতার আন্দোলন যারা করছে তারা স্বাধীনতার ঘোষণা দিয়ে নতুন দেশ তৈরি করবে, ভারত একদিন ভেঙে খান খান হয়ে যাবে। সেদিন বেশি দূরে নয় যেদিন আল্লামা সাঈদীর কথাটা বাস্তবে রূপ নেবে।